কিম জং উনের স্ত্রীর কঠোর নিয়ম যা দেখলে আপনি চমকে যাবেন। আমরা সবাই কিম জং উনকে নিয়ে কথা বলে, কিন্তু তার স্ত্রীকে নিয়ে কেউ কথা বলে না। এইরকম একটা মানুষের স্ত্রী কে হতে পারে? কেমন ভাবে তার জীবনযাপন চলে? ভারত বাংলাদেশের মতো দেশে আপনি সংবিধানের বাইরে কাজ করতে পারবেন না। সংবিধানের নিয়ম আপনাকে পালন করতেই হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা দেশকে চালাতে তো পারবে, কিন্তু কোনোদিনও দেশের ওপরে রাজ করতে পারবে না। কিন্তু নর্থ কোরিয়া এমন একটি দেশ যে দেশের নিয়ম পুরোপুরি উল্টো। এমনকি সেই দেশের নাগরিকরাও কোনো জিনিসকে তাদের নিজের জিনিস বলতে পারবে না, কারণ সেখানকার প্রত্যেকটি জিনিসের উপরে প্রথম অধিকার হচ্ছে কিম জং উনের। ভারত বাংলাদেশের বহু বিরোধী দল আছে, কিন্তু নর্থ কোরিয়ায় এমনটা একদম নয়, কারণ সেখানকার রাজা শুধুমাত্র কিম জং উন। আপনারা হয়তো জানেন না, কিম জং উনের একটি সুন্দর স্ত্রী রয়েছে, যাকে কিমের স্ত্রী হওয়ার কারণে অনেকগুলি নিয়মের খেয়াল রাখতে হয়। আজকে আপনারা কিম জং উনের স্ত্রী সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তার স্ত্রীর নাম কি, কিভাবে তাদের বিয়ে হলো এবং ব্যাকগ্রাউন্ডে কি আছে। কিম জং উনের স্ত্রী হওয়ার কারণে তাকে কি কি নিয়ম পালন করতে হয়। তো সবার প্রথমে আপনাদেরকে বলে দিই, কিম জং উনের স্ত্রীর নাম হচ্ছে রি সল জু এবং সে হচ্ছে কিম জং উনের প্রথম স্ত্রী। এমনি তো কিম জং উন অনেক ভুল করেছে, তার মধ্যে থেকে একটা জিনিস ভালো করেছে, সেটা হচ্ছে যখনই কিম জং উন বাইরে কোথাও ঘুরতে যায় বা কোনো মিটিং এ যায়, তখন তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যায়। এই কারণে রি সলকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয়। আপনাদেরকে বলে দিয়ে, কিম জং উনের এই বিয়ে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা তার বাবা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন। কেননা যখনই কিমের বাবা এটা জানতে পারলো যে তিনি শীঘ্রই মারা যেতে চলেছেন, তখনই তিনি দেরি না করে কিম জং উনের বিয়ে রি সলের সাথে ঠিক করে দেয়। আর এটাও বলা হয়, যখনই নর্থ কোরিয়াতে কোনো মেয়ের বিয়ে হয়, তখন তার বাবার নাম এবং মেয়ের নাম সারনেম চেঞ্জ হয়ে যায়। কিন্তু যখন রি সলের বিয়ে কিমের সাথে হয়, তখন তার পুরো নামই বদল করতে হয়েছিল, যাতে কেউ তার বিয়ের আগের জীবন সম্পর্কে কোনো ধারণা না পায়। এই কারণে রি সলকে তার পরিবারের সাথেও দেখা করতে দেওয়া হয় না। এছাড়া রি সল যদি বাইরে কোথাও ঘুরতে যায়, তখনও তাকে কিম জং উনের সাথে যেতে হয়, কেননা এর বাইরে রি সলের কোথাও একা যাওয়ার পারমিশন নেই। সাধারণত কিম জং উন বাইরে কোথাও যখন ঘুরতে যায়, তখন তার সঙ্গে দুজন মহিলাকে নিয়ে যায়। তার মধ্যে একজন হচ্ছে কিম জং এর স্ত্রী, আর 2 নম্বর মহিলা হচ্ছে কিম জং উনের বোন। বলা হয়ে থাকে কিম প্রায়শই নিজের বাড়ি বদল করতে থাকে, আর এর পেছনে দুটো কারণ রয়েছে। একটা বিষয় হচ্ছে পুরো দেশটাই তার, সে যেখানে চায় সেখানেই নিজের বাড়ি বানাতে পারে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কিম সবসময় ভয়ে থাকে তার শত্রু তাদের উপরে অ্যাটাক না করে দেয়। এই কারণে সে সবসময় নিজের বাড়ি বদলাতে থাকে, যাতে কখনোই শত্রুপক্ষ তার সঠিক অবস্থান না জানতে পারে। এছাড়া নর্থ কোরিয়াতে বাইরের মিডিয়াগুলোকে আসা বারণ, কারণ সেখানে কিম যা বলে সেটাই মিডিয়া দেখায়, যাতে বাইরের মিডিয়া তার দেশের কোনো নিউজ লিক না করে দেয়। এই ভয়ে কিম জং উন বাইরের দেশের কোনো মিডিয়াকে অ্যালাউ করে না। এই জন্য কিম জং উন সম্পর্কে কোনো খবর বের করা অনেক বেশি কঠিন। একদিকে দেশের মানুষের জন্য না কোনো ভালো শিক্ষার ব্যবস্থা, না ভালো মতো খাবারের ব্যবস্থা আছে, কিন্তু এদিকে কিম নিজের দামি দামি শখ পূরণ করতে ব্যস্ত। যেমন তার কাছে সুন্দর একটি আইল্যান্ড আছে, যেখানে খুবই কম লোকের যাওয়ার পারমিশন আছে। এমনকি এই জায়গা সম্পর্কে খুবই কম মানুষই জানে। আপনাদেরকে বলে দিই, এই আইল্যান্ড কোনো 5 স্টার হোটেলের থেকে কম নয়, আর এটা খুবই বড় এবং বিলাসবহুল আইল্যান্ড। এই জায়গায় সেই সমস্ত জিনিসের ব্যবস্থা করা হয়েছে যাতে কিম জং উন খুশি থাকতে পারে, যেমন প্যারাগ্লাইডিং, ওয়াটার স্লাইডিং। এখানে রয়েছে সব থেকে দামি দামি মদ, যে কোনো ধরনের মদ এক চুটকিতে পাওয়া যায়। আপনি হয়তো ভাবছেন, যদি এই জায়গায় কারো যাওয়ার পারমিশন না থাকে, তাহলে আমি এই তথ্যগুলো কিভাবে জানলাম? তো বন্ধুরা, আপনাদেরকে বলে দে, এই আইল্যান্ড সম্পর্কে পুরো পৃথিবী তখনই জানতে পেরেছিল যখন কিম জং উন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার ড্যানিস রোডম্যানকে নর্থ কোরিয়ায় যাওয়ার জন্য আমন্ত্রণ করে। আর ড্যানিস কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করে নর্থ কোরিয়ায় যায়। তখন কিম তার প্রাইভেট ইয়াটে করে ওই বাস্কেটবল খেলোয়াড়কে প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যায়, যেখানে ড্যানিস 1 সপ্তাহ পর্যন্ত ছিল, আর সেই আইল্যান্ড সম্পর্কে সমস্ত সিক্রেট জেনে গেছিল। এই বোকামির ফল কিমকে খুব শীঘ্রই ভোগ করতে হয়েছিল। আসলে বাস্কেটবল খেলোয়াড় দেশে ফেরার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে নর্থ কোরিয়াতে গিয়ে সে কি করেছে, আর সে সময় ডেনিস মুখ ফসকে সেই আইল্যান্ডের কথা বলে দেয়। তারপর থেকে কিমের সিক্রেট আইল্যান্ড আর সিক্রেট থাকে না। বন্ধুরা, আপনারা যদি কিম জং উনের প্রাইভেট প্লেনকে দেখেন, তাহলে সেটি ভেতর থেকে অনেক সুন্দর দেখতে। এটা কোনো ছোটখাটো এরোপ্লেন নয়, বরঞ্চ পৃথিবীর সব থেকে বিলাসবহুল বিমানের মধ্যে একটি। এর ভেতরের সমস্ত কিছু কিম জং উনের ইচ্ছা মতো মডিফাই করা হয়েছে। শুধুমাত্র এই প্লেনের ইন্টেরিয়র ডিজাইন করতে
করতেই প্রায় 60 কোটি টাকা খরচ হয়েছে। আপনারা হয়তো জানেন না কিম জং উন প্লেনে জার্নি করতে ভয় পায়, যার কারণে সে ট্রেনে ভ্রমণ করে থাকে। ট্রেনে যাত্রা করতে তার খুবই ভালো লাগে। প্রায়শই দূরে কোথাও যাত্রা করতে হলে যেমন চীনে বা রাশিয়াতে কিম জং উন প্লেনে নয় বরঞ্চ ট্রেনে যাত্রা করে। আর সেই ট্রেন কোনো সাধারণ ট্রেন নয়, এটির ভেতরে 5 স্টার হোটেলের মতো আর বাইরে হচ্ছে পুরো একটি যুদ্ধ ট্যাঙ্ক। কিম যখনই ট্রেনে যাত্রা করে তখন একই রকম দেখতে দুইটা ট্রেন সাথে যাত্রা করে, যেখানে এক ট্রেনে কিম জং উন থাকে আর বাকি ট্রেনগুলোতে হাই লেভেল সিকিউরিটি যাত্রা করে। এর সাথে কিম জং উন নিজের খাবার নিয়ে খুবই জনপ্রিয়। কিম একবারে অনেকটা খাবার খেয়ে নেয়। এর সাথে তার নন ভেজ এবং হাই রেটেড খাবার খুবই পছন্দ, যদিও তার পুরো দেশ যথেষ্ট পরিমাণে খাবার পায় না। এমনই ঘটনা 1995 থেকে 1999 পর্যন্ত দেখা যায়, যখন নর্থ কোরিয়ার মানুষ খিদের জ্বালায় ছটফট করছিল। ওই সময় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু শুধুমাত্র খাবার না পেয়ে ঘটেছিল। সে সময় খিদে মেটানোর জন্য অনেককে ঘাস পাতাও খেতে হয়েছিল। এ থেকেই বোঝা যায় কিম জং উন কোনো সাধারণ শাসক নয়, পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসক হিসেবে বিরল হয়ে থাকবে।